আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে সবাই কেমন আছেন? আজকে আমাদের বাসায় কলাজা পিঠা নাস্তার জন্য তৈরি করা হচ্ছে, আর নারকেল। তো আমি সুন্দর করে কলাজা পিঠা বানাতে পারি না, আমি শুধু রান্নাবান্নাটাই পারি। হয়তো চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ ভবিষ্যতে। আজকে একটু চেষ্টা করেছিলাম, বাট হয়নি। তারপর তো আমি আমার নাস্তাটা নিয়ে নিলাম। নাস্তার উপরে আমি নারকেলটা এইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে পাটির মতো করে এই পাট আর উপাট একসাথে দিয়ে তারপরে আমি খাবো। তো এটা যেহেতু অনেক গরম ছিল, তো আমি এইভাবে নিচ্ছি। তো যদিও এটা একটা ফানি বিষয় ছিল, বাট এইভাবে খেতে আমার ভালো লেগেছে। তারপর মাঝখান থেকে ভেঙে আমি এই যে এইভাবে করে ফেললাম। তারপরে সুন্দর মতো খাচ্ছি, আর এই যে ভিতরে নারকেল লাগছে। খেতেও অনেক মজার ছিল, আমার অনেক পছন্দ নারকেল কোরানো, সাথে কলাজা পিঠা। আর দুধ চা বানিয়ে নিয়েছিলাম, অনেক মজা করে দুধ চা দিয়েও খেয়েছিলাম কলাজা পিঠা। তো নাস্তা খাবার দাবার করার পরে রান্না বসিয়ে দিলাম। তো করলা ভাজি করেছি, আর পুঁই শাক দিয়ে মাছে মাথা দিয়ে কাঁঠালের বিচি রান্না করেছিলাম, মাছ ভাজি করেছিলাম। তো এটা আর একটু হবে, একটু মচমচা করে তারপরে করলাটা ভাজি করব। আর পাশে মাছ হচ্ছে। তো কালকে এভাবে রান্না করেছিলাম, সবাই অনেক পছন্দ করেছে। এভাবে যতবারই করি ততবারই সবাই অনেক পছন্দ করে। এটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে ঝোলে পানি দিয়ে তারপর ভালো করে ঝোলে পানিটা যখন কষানো হয়ে যাবে তখন মাছটা দিয়ে দেওয়া হবে। মাছ এখানে ভাজা হবে না, কাঁচা মাছটাই দিয়ে দেওয়া হবে। এই তো। আর কাঁঠালে বিচি, পুঁই শাক সব কেটে নেওয়া হয়েছে, সব রেডি আছে। এখন আমি মশলাটা কষাচ্ছি, আর পুঁই শাকের কাঁটাগুলো দিয়ে ভালো করে মোটামুটি 50% মতো সিদ্ধ করে নেব। তারপরে পুঁই শাকটা দিয়ে দেবো, তাহলে পুঁই শাকের কালারটা অনেক সুন্দর আসবে। আর আমি এখানে কোনো গুঁড়ো মরিচ দিইনি, আজকে কাঁচামরিচটাই দিয়েছি। আর তেল দিইনি, তেল ছাড়া আজকে সবজি রান্না করছি। আর এখন মাছটা প্রায় হয়ে এসেছে। তো ধনেপাতা দিব, ধনেপাতা দিয়ে 5 মিনিটের মতো লো আছে রান্না করে তারপর উঠিয়ে ফেলব। পুঁই শাকটা দিয়ে দিয়েছি, এখন কাঁঠালের বিচির সাথে ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। শাক আমার অনেক পছন্দ, এ বাসায় সবার অনেক বেশি শাক পছন্দ, সবাই অনেক বেশি শাক খায়। তো আমি আগে শাক অত বেশি পছন্দ করতাম না, শাক পাতা। এখন আমি অনেক বেশি পছন্দ করি। আমার মনে হয় যে অন্যান্য তরকারির সাথে একটা সবজি তরকারি থাকাটা দরকার। আর আমরা অনেক বেশি সবজি রান্না করি এই বাসায়।